চাঁপাইনবাবগঞ্জের নাচলে সরকারি বিলের নালার মুখে অবৈধভাবে বাঁধ নির্মাণের ফলে পানির নিচে তলিয়ে গেছে ৩,০০০ বিঘা ফসলি জমির পাকা ধান। নাচল উপজেলার ৩ ইউনিয়নের ৫ মৌজার মধ্যে থাকা হাজারদিঘি বিলের পানি আটকে রাখতে বিশুক্ষেত্র এলাকায় এ বাঁধ দেওয়া হয়। পানি উন্নয়ন বোর্ডের অনুমতি ছাড়াই ৩ বছর আগে এ অবৈধ বাঁধ নির্মাণ করেন বিলের ইজারাদার নাসিম। এ বাঁধ নির্মাণের ফলে বৃষ্টির পানি নালা দিয়ে নামতে না পারায় কয়েক হাজার বিঘা ফসলি জমির পাকা ধান ইতোমধ্যে পানির নিচে তলিয়ে রয়েছে। বিষয়টি দ্রুত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। পিছন দিকে যে জায়গা জমিগুলো দেখছেন এগুলো কিন্তু সব আবাদি জমি। তো এখানে প্রায় আবাদি জমি ২,৫০০ থেকে ৩,০০০ বিঘা আছে সম্পত্তি। তাতে সরকারি জমি আছে কিছু অল্প, এখানে প্রায় ১,০০০ বিঘা মতো, আর ২,০০০ প্লাস জমিগুলো হচ্ছে সব আমাদের মতো যারা ব্যক্তি মালিকানার। তো এই জমিটাতে যে ১,০০০ বিঘা সরকার আছে, এই জমিটাও কিন্তু ধান চাষ হয়, ধানের জন্য সরকার দিয়ে রাখছে, ধান কিন্তু করে সব এলাকার মানুষ। এখন এখানে যারা এই বিলটা কিনেছে এরা কিন্তু যে কোনোভাবে কোথাকার মানে ঘুষ দেওয়া হোক যেভাবে হোক ওনারা একটা কিন্তু অন্য জায়গার বাজেটের বাদ এখানে বাঁধে দিয়েছে। বাঁধটা বাঁধে দেওয়ার কারণে এই যে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, অবৈধ বাঁধ, এটা কিন্তু পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এই পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে এই যে আমার পিছনে যে ধানগুলো সাইডে দেখছেন, পিছনে দেখছেন, এগুলো সব কিন্তু ডুবে গেছে, এগুলো কিন্তু পচে গেছে। সরকারের কাছে আবেদন যে দ্রুত যাতে ওই বাঁধটা ওখান থেকে সরানো হয় এবং যথোপযথ মানে যেটা করা দরকার সরকার যাতে এই কাজটা করে। ঠিক আছে, ৩ বছর আগে এই বান বাঁধা হয়। এই বান বাঁধার কারণে সারা বিলের ধান ডুবে গেছে, ৩,০০০ বিঘা মতো ধান ডুবে ভেসে গেছে। এই বান কাটার লেগে এই ২, ৪, ১০ গ্রামের লোকজন ব্যাগ বান ভাঙতে গেছিলো। বান ভাঙতে না পেরে সাইড দিয়ে লালা ফুটিয়ে দিয়েছিল, দিয়ে কোনো রকমে ধান হয়েছিল, উঠাতে পেরেছিল কম বেশি করে। এবারকা ফের আবার এরকম সমস্যা হয়েছে, উপর দিকের পানি আসছে, বিল ডুবে গেছে। বিল ডুবে যেয়ে ওই পানি বাড়াতে পারছে না, ওই যেটা ভেঙেছিল সেটাকেও বন্ধ করে দিয়েছে ডেজার নিয়ে দিয়ে। এভাবে জমি ব্যাগ ধান ডুবে নষ্ট হয়ে গেছে। এরকম এই বান ভাঙার কারণে নাচলের ইউনো অফিস, গোমাস্তাপুর থানার ইউনো অফিস আজ ৩ বছর আগে ওই জায়গাতে আইসে পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জ আইসে বিস্তারিত ওই জায়গাতে বসে পরিদর্শন করে ওই বান ভেঙে দেওয়ার অনুমতি হয়েছিল। কি কারণে কেনে ফের থাকা হয়েছে এটা জানা নাই। এই থাকার কারণে এই ব্যাগ জলাবদ্ধ হয়েছে। পানি বাড়ার একটাই মুখ, সেটা ওইটাই মুখ। আমার পিছনে যে বাঁধটা আছে সে বাঁধের কারণে আমার হাজার হাজার বিঘা, মোটামুটি ৩,০০০ বিঘা সম্পত্তি সব ধান ডুবে শেষ হয়ে গেল। আমরা কৃষক, গরিব মানুষ, সে ধান যদি বাঁধ না ভাঙা যায় আমরা নিঃস্ব হয়ে যাব। কারণ ওই বাঁধের কারণে ধান ডুবে সব ভাইসে এখন পর্যন্ত উঠাতে পারেনি।